ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशाय शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके खुशीते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटे प्रार्थना करी जीवने जेटा दरकार होच्छे सबचेये पजिटिव एनार्जी दरकार। এই পজিটিভ এনার্জি মানুষকে বহু দূরে এগিয়ে নিয়ে যায়, জীবনে সাফল্য নিয়ে আসে। যে মনমরা হয়ে পড়ে থাকে, যে বারবার মরে, তারা কিন্তু জীবনে কখনো সুযোগ এলেও সদ্ব্যবহার করতে পারবে না। তাই আমি আমার দর্শক শ্রোতা আমার এই বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা আমাকে প্রচুর সময় দেন এবং ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেছেন, সঙ্গে থেকেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি তো নাও করতে পারেন, আপনি তখনই করবেন যখনই আপনার ভালো লাগবে। ভালো কখন লাগবে? যখন সত্য কথাটা তুলে ধরা। সেই জ্যোতিষের গোচর বিচার, নট পার্সোনাল, জ্যোতিষে গোচর বিচারে কী ধরনের ফল হতে পারে তার সম্ভাব্য ব্যাখ্যা আমি প্রতিদিনই 2-3টে ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিই। অ্যাকচুয়ালি যারা আমার সত্যি বহুদিনের শ্রোতা, আমার সঙ্গে আছেন, তারা আমার ভাষা বোঝেন, আমার বলা বোঝেন এবং আমি যে কথাটা বলি যে আমার এটাগুলো হচ্ছে শিক্ষামূলক ভিডিও। কিছুই থাকবে না জগতে, এই আপনার সঙ্গে আমার যে কানেকশনটা হচ্ছে এরকম এইভাবে এটাই থেকে যাবে। না আমি আপনার কোনো কিছু নিতে পারবো, না আপনাকে কোনো কিছু দিতে পারবো। তো আজকে যে রাশি জন্মকুণ্ডলী নিয়ে আমি এসেছি, মানে গোচরের জন্মকুণ্ডলী, পার্সোনাল নয়, সেটি হচ্ছে গিয়ে মিথুন রাশি। খুব ভালো স্বামী এবং স্ত্রী, বা বলতে পারেন নরনারী, তাদের দুজনের মিলন, তাদের মিলনের সন্তান উৎপাদন, তাদের দুজনের আবার মনের মিলন নেই, অর্থাৎ একজন কাশি যাবে তো একজন দার্জিলিং যাবে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। সিদ্ধান্তহীনতায় ভোগে মানুষ। ভালো একটা কথা বলি, কিন্তু দেখুন এই যে যত জনা এই আপনারা যারা এই মিথুন রাশির জাতক জাতিকারা দেখছেন এই ভিডিওটি, সত্যি করে বলুন তো সবাই কি এক হবে? সবার কি এক হবে? না। আপনি যেমন দেখতেও আলাদা, আরও আপনার সঙ্গে যারা মিথুন রাশির লোক থাকবে, কোটি কোটি লোক, কেউ দেখতে একই রকম নয়। কারোর এক সময় জন্ম নয়, কারোর ভাগ্য এক নয়। কারণ এক নম্বর হচ্ছে যে ভিন্ন সময়ে জন্মগ্রহণ করা, স্থানকাল পাত্রের ব্যাপার, এবং আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদের ওই একটি রাশি নিয়ে তো কিছু হবে না। ওই রাশি সাপেক্ষে যে যে গ্রহ যে যে ডিগ্রিতে যার যার সঙ্গে যেভাবে বসে আছে তার সেইভাবে হবে, তার মহাদশা অন্তর্দয়ী দশা অনুযায়ী ফল হবে। সহজ কথা, সহজভাবে বোঝাই, সহজ পাড়ায় যাই, সহজভাবে চলি। এটা হচ্ছে গিয়ে আমার নিজস্ব কথা বললাম। মিথুন রাশির জাতক জাতিকারা তাদের এই আষাঢ় মাস কেমন যেতে পারে, এই আষাঢ় মাস সামনে আসছে। এই আষাঢ় মাসের প্রত্যেককে মানুষেরই একটা ব্যাপার থাকে না, এটা তো সত্য কথা, যে বোধহয় আজকে পেরোলেই কালকে সমস্যাটার সমাধান হয়ে যাবে, কালকে নিশ্চয়ই ভালো হবে, কাল না হলে পরশু হবে, এই সপ্তাহে হয়নি সামনের সপ্তাহে হবে। ঠিক আছে, আজকে তো শনিবার, কাল রবিবার থেকে বা সোমবার থেকে ভালো হবে। সামনে এই মাসে হয়নি, সামনে মাসে ভালো হবে। এই ব্যাপার ভাবনা চিন্তা কারোর কোনো ভুল নেই। ভুলটা হচ্ছে গিয়ে আমাদের জ্ঞানের কিছু অভাব। দিন পাল্টালে, বছর পাল্টালে, নতুন বছর এলে ভাগ্য পাল্টায় না। ভাগ্য
পাল্টাবে, বদলাবে আপনার মহাদশার অন্তর্দশার কারণে। প্রত্যন্ত দশা আছে, সূক্ষ্ম দশা, প্রাণ দশা, নানা রকম অনেক আছে। আমরা মোটামুটিভাবে মহাদশা অন্তর্দশা, খুব জোর হলে আমরা প্রাণ দশা অবধি চলে যেতে পারি, ঠিক আছে। তবে যাই হোক, আমরা প্রত্যন্ত দশাতেই কিন্তু ম্যাক্সিমাম মানুষ যায়, তারপরে ইয়েটা আর করে না। এখন ব্যাপার হচ্ছে যে এই আষাঢ় মাস কোন গ্রহ কোথায় আছে তার পরিপ্রেক্ষিতে ফল তৈরি হবে, সেটা একবার দেখিনি আমরা। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। শুক্র, যেটা হচ্ছে গিয়ে আপনার এই আষাঢ় মাস যে আসছে, সেই আষাঢ় মাসের প্রথম দিনের যে রাশি চক্র, সেটাকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। মেষ রাশিতে শুক্র, বৃষ রাশিতে রবি, মিথুনে বৃহস্পতি এবং বুধ। এই বুধ পরে আবার ট্রান্সফার হয়ে যাবে, পরে বলছি আমি। মঙ্গল এবং কেতু বসে আছে সিংহ রাশিতে, চন্দ্র বৃশ্চিক এই মকর রাশিতে, আর রাহু কুম্ভে, শনি মীন রাশিতে। এ তো গেল একটা ব্যাপার। এরপরে যেটা হচ্ছে গিয়ে এই মাসে ধরুন আপনার জন্ম হয়েছে, আষাঢ় মাসে আপনার হোক বা আপনার পরিবারের কারো জন্ম হতেই পারে, তো তারা কীরকম ধরনের, ছোট্ট কয়েকটা কথা, বেশি বিস্তারিত করবই না। যেসব জাতিকারা শুভ আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন তারা বহুভাষী, অর্থাৎ একাধিক ভাষা সম্পর্কে জ্ঞান, প্রমোদপ্রিয়, গুরুবৎসল, প্রমত্ত মানে বহু ব্যয়ী এবং মন্দাগ্নি পীড়িত হয়ে থাকে। এই মাসে রবি তো আমাদের যশ, খ্যাতি, মান এইসব তো বৃদ্ধি করে। চাকরির ক্ষেত্রেও, সরকারি চাকরির ক্ষেত্রেও তার যথেষ্ট অবদান। সেই রবি কোন কোন রাশির শুদ্ধি মানে হচ্ছে যে শুভ ফল দেবে? মেষ, সিংহ, কন্যা, মকর রাশির রবি শুদ্ধি। আবার 12 তারিখ পেরিয়ে গেলে মেষ, বৃষ, সিংহ, কন্যা, তুলা, মকর ও কুম্ভ রাশির রবি শুদ্ধি যাবে, অর্থাৎ ভালো যাবে। এরম করে গুরু শুদ্ধি অর্থাৎ বৃহস্পতির যে শুদ্ধি মানে হচ্ছে শুভ ফল প্রদান করবে। বৃষ, সিংহ, তুলা, ধনু ও কুম্ভ রাশির রবি শুদ্ধি। এছাড়া অন্য কারোর বৃহস্পতি শুদ্ধি, অন্য কারোর কিন্তু বৃহস্পতি শুদ্ধি হবে না। এখানে বিশেষ আচার অনুষ্ঠান, 2-3টে অনুষ্ঠানের কথা উল্লেখ করেছি, যেটা হচ্ছে যে মানে 7ই আষাঢ় 22শে জুন রবির আর্দ্রা নক্ষত্রে প্রবেশকালে অম্বুবচী প্রবৃত্তি অর্থাৎ আরম্ভ হবে। আবার 11ই আষাঢ় অম্বুবচী প্রবৃত্তি, অর্থাৎ যদি আপনার 12ই জুন হয়, 12, 13, 14, ওই 14 তারিখে অম্বুবচী প্রবৃত্তি হওয়ার ব্যাপার থাকবে। এখন এই 22শে জুন হলে 25শে জুন হচ্ছে আপনার অম্বুবচী প্রবৃত্তি। 12ই আষাঢ় 27শে জুন হচ্ছে রথযাত্রা। এবারে কোন কোন গ্রহগুলি কীভাবে কোনভাবে থাকবে? রবি যেমন আষাঢ় মাসটা পুরোই থাকবে হচ্ছে গিয়ে আপনার এই মিথুন রাশিতে। 31শে মে আপনার রবি 5:32 কর্কটে চলে যাবে। চন্দ্র মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 31শে আষাঢ় মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তার যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল সিংহ রাশিতেই অবস্থান করবে। বুধ 17ই আষাঢ় 22শে জুন মিথুন হতে কর্কটে অবস্থান করবে। বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে। শুক্র আপনার এই 14ই আষাঢ় 29শে জুন বৃষ রাশিতে নিজের ঘরে সে অবস্থান করবে। শনি মীন রাশিতে, কুম্ভ রাশিতে রাহু আর কেতু সিংহ রাশিতে অবস্থান করবে।
চলে আসবো এবারে সরাসরি কোনো কথা না বলে মীন রাশিতে, এই মিথুন রাশির জাতক জাতিকাদের এই আষাঢ় মাস কেমন যাবে। প্রথম কথা হচ্ছে যে রাশিতে বসে আছে বৃহস্পতি এবং বুধ। বৃহস্পতি এই রাশির হচ্ছে গিয়ে সপ্তমপতি এবং দশমপতি, কর্মাধিপতি। তাহলে প্রথম কথা হচ্ছে যে এখানে আপনাদের কর্মের ব্যাপার আর বৈবাহিক ব্যাপার, এই দুটো কিন্তু কনফার্ম। কাদের কনফার্ম? প্রথমে একটু খুশির খবর না দিলে ভালো লাগবে? যার বিয়ে হয়ে গেছে তার তো কোনো ব্যাপার নেই, যার বিয়ে হয়নি হব হচ্ছিল, বাধা পড়ছিল, সমস্যা আসছিল, তাদের এবারে সমস্যা হবে না। তবে অতি অবশ্যই আপনার নিজের জন্মকুণ্ডলীটা দেখে নিতে হবে যে সেখানে কি বলছে। নর্মালিভাবে বুধ এবং বৃহস্পতি বসে থাকায় বৃহস্পতি এখানে সপ্তম ঘরকে দেখছে। তাহলে বৈবাহিক জীবন আপনার সূত্রপাত হওয়ার যোগ থাকবে, প্রেম করেও বিয়ে হওয়ার যোগ থাকবে। কারণ এই শুক্র এই পঞ্চমভাবে দৃষ্টি দিয়েছে, বৃহস্পতির দৃষ্টি দিয়েছে, রাহুও দৃষ্টি দিয়েছে। তাহলে পঞ্চম হচ্ছে প্রেমের জায়গা, সপ্তম হচ্ছে বৈবাহিক জীবন। তো এখানে কি হচ্ছে, এই পঞ্চমপতি এখানেও দৃষ্টি দিয়েছে, সপ্তমেও দৃষ্টি দিয়েছে, এবং সপ্তম ভাবের কারক তাহলে বিয়ে হওয়ার একটা ব্যাপার চান্স আছে। যাদের বিয়ে হয়নি, যোগাযোগ চলছিল, সেট হচ্ছিল না, সমস্যা চলছিল, হচ্ছে হবে করে হচ্ছিল, পাত্রপাত্রী পছন্দ হচ্ছিল না, তাদের কিন্তু এবারে বিয়ের যোগ পড়বেই। এই বৃহস্পতি যতক্ষণ এখানে থাকবে। এরপরে শারীরিক দিকটা একটা ব্যাপার বেশ চাঙ্গা থাকবে, এটুকু বলতে পারি। এই মিথুন রাশির জাতিকারা চাঙ্গা থাকবে, অনেকবার ভাঙার ব্যাপার থাকবে, নানা রকম ব্যাপার থাকবে, এটা কিন্তু খারাপ হবে না। বুধ নিজের ঘরে বসে আছে নক্ষত্রে এবং চতুর্থের অধিপতি, তাহলে গৃহে শনির দৃষ্টি আছে এখানে চতুর্থভাবে দৃষ্টি থাকলে শনি কী করতে হবে, মাঝে মাঝে পাঙ্গা নেবে, অর্থাৎ হতাশা, উদ্বেগ, অশান্তি, মনোমালিন্য এগুলো সৃষ্টি করার চেষ্টা করবে। কিন্তু যেহেতু বুধ এই ঘরের রাশিপতি, সে বৃহস্পতির সঙ্গে বসে আছে, অতএব খুব খারাপ হয়ে যাবে এমন ব্যাপারটা হবে না। শরীর স্বাস্থ্য দিকটা ভালো থাকবে। এবারে আপনার দ্বিতীয়পতি চন্দ্র, সেই চন্দ্র প্রথমে সেদিনকেই বসে থাকতে হচ্ছে গিয়ে তার অপোজিট ঘরে, অর্থাৎ অষ্টমে। সে অষ্টম থেকে নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে। কিন্তু একটা ব্যাপার হবে যে আপনার হাতে পয়সা কিন্তু থাকবে না। আপনার হাতে পয়সা এলে সেটা কিন্তু খরচা হয়ে যাওয়ার ব্যাপার থাকবে। ভাইয়ের জায়গায়, ভাতৃর জায়গায় মঙ্গল বসে আছে। একটা ব্যাপার যেটা আমি আপনাদেরকে থাম্বনেলে বলেছি, এখানে যে গ্রহের সহায়তা পাবে সেটা হচ্ছে বৃহস্পতি, এখানে বুধ আছে, নিজের ঘর দুটো হয়ে গেল। এই দুই রাশির সহযোগিতার কথা আমি বলে দিয়েছি। এবার তৃতীয় মঙ্গল তৃতীয় থাকলে উদ্যোগী হয়, মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পায় এবং বাইরে যাতায়াতের ক্ষেত্রে শুভ হয়, রাজ্যের মধ্যে ঘোরাফেরা এই ব্যাপারগুলো হবে, এবং আপনার অনেক কিছু দেখা যাবে যে আপনার উদ্যোগের কারণের জন্য অনেক কিছু সলভ হয়ে যাবে। এখানে কেতু বসে আছে, কেতু কিছুটা বাধা প্রদান করলেও কেতু তৃতীয় কিন্তু খুব বেশি বাধা প্রদান করবে না মঙ্গলকে, এবং রাহুর দৃষ্টি আছে, সেই ক্ষেত্রে এখানে খুব অসুবিধা হবে এরম ব্যাপারটা হবে না। ভাই বোনদের সঙ্গে যাদের ভাই বোন আছে, আজকাল তো নিউক্লিয়ার ফ্যামিলি, একটার বেশি তারা সন্তান নিতে চান না, যতই পয়সা থাকুক, ঠিক আছে, শরীর খারাপ হয়ে যাবে বা ইত্যাদি নানা রকম বাহানার ব্যাপার থাকে, ঠিক আছে। এটা অবশ্য তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার ব্যাপার নেই, কিন্তু হলে ভালো হয়, ঠিক আছে। 2 সন্তান ঠিক আছে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এই যে ভাই বোন, সেই ভাই বোনের জায়গাটাতে কিন্তু বললাম মধ্যম শুভভাব থাকবে। এরপরে চতুর্থ ভাবের কথা বলেছি, মন, মাথা, মানসিকতা এইসব দিকে মানবদের উদ্বেগ থাকবে। বন্ধুদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে বা মনোমালিন্য হবে, কিন্তু কিছুটা মেকআপও হয়ে যাবে, এটাও কিন্তু হবে। পঞ্চম
সেখানে শুক্র নিজের দৃষ্টি দিয়ে আছে, রাহু এবং বৃহস্পতির দৃষ্টি আছে, অর্থাৎ প্রেমের জায়গা যেমনি সুন্দর, প্রেম করে বিয়ের ব্যাপারটাও কিন্তু বেশ সুন্দর। ঠিক আছে, বেশ ধুমধাম করে বিয়ে হয়ে যাবে। তাদেরকে আমার তরফ থেকে আগাম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সন্তানের দিক থেকে ভালো, সন্তানের উন্নত হবে, শিক্ষা দীক্ষা মানে উন্নত হওয়ার কথা। তবে মাঝে মধ্যে একটুখানি যেটা হয় এই রাহুর দৃষ্টির কারণের জন্যে ছটপটে বা একটু অন্যমনস্কতা হওয়ার সম্ভাবনা থাকবে। ষষ্ঠ ভাব মঙ্গল এখানে আপনার বসে আছে তৃতীয় থেকে, ষষ্ঠ ভাবকে দেখছে, অর্থাৎ শত্রু নাশ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু একটা কথা হচ্ছে যে ধার ধুর করতে যাবেন না। সপ্তম ভাব ব্যবসা বাণিজ্য অতি উত্তম চলবে। যাদের এমনিতে জন্মকুণ্ডলিতে ভালো আছে সপ্তম স্থান, তাদের তো ভালো চলবে এই মিথুন রাশির। এবং বর্তমান সময়ে বলে দিচ্ছে যে আপনি কিন্তু উচ্চ থেকে উচ্চতর অবস্থাতেও যেতে পারেন। আমি কোটি কোটি আরবপতির এসব কথা বলি না, বলছিও না। আপনার ভালো থেকে আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে এখানে। এবার আপনার জন্মকুণ্ডলী বলবে সেটা পারমিট করেছে কি না। কিন্তু ভালো, যেমনি ব্যবসা বাণিজ্যে ভালো যাবে তেমনি বৈবাহিক জীবনও আপনাদের সুন্দর যাবে। ভাগ্যভাবের অধিপতি শনি, সে বসে আছে দশমে। ভাগ্যভাবে রাহু আছে, ভাগ্যভাবে মঙ্গলের দৃষ্টি আছে এবং বৃহস্পতির দৃষ্টি আছে। অর্থাৎ রাহু ভাগ্যভাবে যত চঞ্চল হয়, সেই চঞ্চলতার কারণের জন্য কখন আধ্যাত্মিক দিকে প্রিয় হবে, কখন আবার বলবে দুধ ভগবান বলে কিচ্ছু নেই, মানে তার শুধু নাকি ভগবান তাকে সাজা দিচ্ছে, ভগবান তার সঙ্গে বদলা নিচ্ছে, ভগবানের খেয়েতে কাজ নেই, আপনার উপর বদলা নিতে যাবে। ঠিক আছে, ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের একটু চিন্তাভাবনা এরকম থাকে। রাহু কে করাবে? আপনি নয়, রাহু করাবে। কখনো ঈশ্বরে বিশ্বাস করাবে, কখনো আবার করাবে না। তাহলে এই ব্যাপারগুলো এরকম ধরনের আছে। এই জায়গাতে যখন বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে, তখন যতটা অশুভ হওয়ার কথা ভাগ্যের জায়গাটা, ততটা অশুভ হবে না। খেয়াল রাখতে হবে, ততটা অসুবিধা হবে না বা সমস্যা ততটা হবে না। নির্ভর করছে আপনার ভাগ্যভাব কেমন আছে, এটা দেখে নেবেন একবার। দশম ভাব, দশমপতি বৃহস্পতি রাশিতে বসে এবং দশমে শনি বসে, যার সঙ্গে দুজনের বন্ধুত্ব। শনি নিজের ফল তো দেবেই এবং রাহু এই বৃহস্পতিকেও কিন্তু কিছুটা রিপ্রেজেন্ট করবেই। তাহলে এখানে চাকরির সম্ভাবনা কিন্তু আপনাদের আছে। এই চাকরির ক্ষেত্রে এগিয়ে যাবেন, চাকরির ভালো আছে। সমস্যা থাকবে, ছুটতে হবে, ঘুরতে হবে, কিন্তু সাফল্য পাবেন, কারণ বৃহস্পতি শনির একটু লেটে ফল দেয়। একাদশে শুক্র বসে আছে। একাদশে শুক্র আপনার আর্থিক দিক থেকে শুভ, ধনালাভ হওয়ার সম্ভাবনা থাকবে, সহসা লাভ হবে। আর দ্বাদশে রবি আছে। এখানে আপনি চাইবেন যতক্ষণ ইয়ে করবে যে যা কাজ করুক, সম্মান আপনার কাছে সবচেয়ে প্রিয়, তাই সম্মান থাকুক, ভালো থাকুন।